তবে ঘোড়া চুরি করায় বটলা খানের নামে গেরিনে হেড অফিসে একটি ইফটিজিং মামলা দায়ের করা হয়। আগামীকাল ভোর 8:30 থেকে বটলা খান অস্ত্র হাতে শত্রু তলাশে যাচ্ছিলেন, ঠিক তখনই তার সামনে একটি ঘোড়াকে দেখতে পান। ঘোড়াটিকে দেখে বটলা খানের খুবই পছন্দ হয়ে যায়। ঠিক তখনই তিনি শত্রুর কথা ভুলে গিয়ে ঘোড়াটিকে চুরি করার ধান্দা করেন। ঘোড়াটির দৌড়ানোর গতি কম থাকায় বটলা খান তার পাছায় লাথি দিয়ে দৌড়ের গতি অনেকটা বাড়িয়ে নেয়। ঘোড়াটিকে সফলভাবে চুরি করতে পেরে বটলা খান মনের আনন্দে টকবক করে সেখান থেকে চলে যেতে থাকে। তবে বটলা খানের সেই আনন্দ বেশি সময় স্থায়ী হয় না, কারণ সেখানে ঘোড়াটির মালিক চলে আসে এবং বটলা খানের উপরে আক্রমণ করে দেয়। কিন্তু সেখানে বটলা খান পালিয়ে না গিয়ে উল্টো ঘোড়াটির মালিকের উপরে কাউন্টার অ্যাটাক করে দেয়। বটলা খান কাউন্টার অ্যাটাক করে শত্রুপক্ষকে উদুম কেলানি দিয়ে হাফ মার্ডার করে দেয়। পরবর্তীতে তাকে আলতো করে ফুল মার্ডার করে দিয়ে বটলা খান সেই ঘোড়াটি নিয়ে সেখান থেকে চলে যেতে চায়। কিন্তু বটলা খান ঘোড়ার উপরে উঠে বসতেই দূর থেকে আরো একটি শত্রুপক্ষ তার উপরে আক্রমণ করে দেয়। তখনই বটলা খান ঘোড়া থেকে নিচে নেমে যায় এবং নিজেকে কিছুটা সুস্থ করে নিয়ে শত্রুপক্ষের উপরে আক্রমণ করে দেয়। বটলা খানের আক্রমণে শত্রুপক্ষ অনেকটা আঘাতপ্রাপ্ত হয়ে যায়। ঠিক তখনই সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই বটলা খান ঘোড়ায় চড়ে বসে এবং হিরোর মতো ঘোড়া চালিয়ে সেই শত্রুপক্ষকে মারার জন্য সেদিকে চলে যায়। সেখানে পৌঁছাতেই শত্রুপক্ষ বটলা খানের উপরে আক্রমণ করে যায়, কিন্তু বটলা খান উল্টো তাকে হাফ মার্ডার করে দেয়। পরবর্তীতে শত্রুপক্ষকে ফুল মার্ডার করে দিয়ে বটলা খান ঘোড়াটিকে তার নিজের দখলে নিয়ে নেয়। তিনি গোপন সূত্রের ভিত্তিতে জানতে পারেন তার গ্যাংয়ের এক সদস্যের উপরে শত্রুপক্ষ আক্রমণ করে দিয়েছে, তাই তিনি সেখানে ঘোড়াটি নিয়ে চলে যান। সেখানে পৌঁছে তিনি এবং তার গ্যাংয়ের সদস্য মিলে সেই শত্রুপক্ষকে উদুম কেলানি দিয়ে চাঁদের দেশে পাঠিয়ে দেয়। তবে ঘোড়া চুরি করায় বটলা খানের নামে গেরিনে হেড অফিসে একটি ইফটিজিং মামলা দায়ের করা হয়।